নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দারুণ স্বাদের ডিমের রেসিপিটা বানানো শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচ বেসন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। এখন লবণ ও হলুদ গুঁড়োটা প্রথমে এইভাবে শুকনো শুকনো করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নেব। আর মিশ্রণটি বানানোর সময় একসঙ্গে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা রেডি করতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা প্লেটে 3টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এখন গ্রেট করা ডিমগুলো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন গ্রেট করা ডিমের মধ্যে বেসনের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা একেবারেই রেডি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আবারও একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মিশ্রণটি থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লাল করা যাবে না। এবার বড়াগুলোকে কড়াই থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নিতে হবে। আবারও অল্প অল্প মিশ্রণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বড়াগুলোও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন কড়াইতে যে বাকি তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। এবার রসুন বাটাটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এইভাবে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যাতে রসুন বাটাটা হালকা একটু লাল লাল হয়ে যায়। 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিতে হবে। মশলাগুলোকে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আবারও হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে মশলাগুলোকে। মশলাগুলোকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে আমি বেশ অনেকটাই জল দিয়ে দিচ্ছি। এবার জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার লবণটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যে বড়াগুলো ভেজে রেডি করে রেখেছি সেই বড়াগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বড়াগুলোকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিডিয়াম ফ্লেমে এইভাবে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে বড়াগুলো ভীষণ নরম তুলতুলে হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। রান্নাটাও অনেকটা ঘন হয়ে যাবে, আর বড়াগুলোও বেশ নরম তুলতুলে হয়ে যাবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন রান্নাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর বড়াগুলোও নরম তুলতুলে হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে 1 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে। 1 মিনিটের মতন হাই ফ্লেমে ভালো করে রান্না করে নিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ডিম ও বেসনের রেসিপিটা একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কিছুটা পরিমাণ রান্না আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। ডিম বেসনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা বড়া কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখুন বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, আর এই রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।